শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? সুহানা সাফারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 6 নভেম্বর, আজ আমার বার্থডে। তো প্রথমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর তারপর চলে গেলাম সেনকো গোল্ডে। যে পাশে দুজনকে দেখছেন, এর মধ্যে দুজনই আমার পিসি হয়, কিন্তু দুজনের মধ্যে বড়টি হচ্ছে আমার ভিডিও এবং আমার সব কিছুর ছায়া সঙ্গী বলতে পারেন, আমার সব খারাপ সময় ভালো সময়ের সঙ্গী। সেনকো গোল্ডে বার্থডে সেলিব্রেশনের পর কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সেটি দেখতে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। হঠাৎ করে ভাবছেন আমরা কোথায় চলে এলাম? এটা একটি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আপনাদের একটু দেখালাম, আর আমরা কি কি খেলাম সেগুলোও শেয়ার করব, দেখতে থাকুন। বাঙালি বলে কথা, জন্মদিনের দিন একটু পেট পুজো না করলে হয় বলুন? তবে হ্যাঁ, আজ আমি আপনাদের দিতে চলেছি ওয়াও অ্যান্ড টেস্টি খাবারের নতুন ঠিকানা। আর যদি সেটা হয় ক্যানিংয়ের মধ্যে এবং রিজনেবল প্রাইসের মধ্যে, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলুন এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কি কি খাবার অর্ডার করেছিলাম। ফার্স্টে ছিল চিকেন চিজ বল, তারপর আছে গন্ধরাজ মোমো উইথ স্যুপ, স্টিম মোমো উইথ স্যুপ অ্যান্ড সস, আর তারপর ছিল চিকেন পকোড়া। তো চলুন তারপর প্রত্যেকটা খাবারের ডিটেলস আমি খেতে খেতে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। ফার্স্টেই ট্রাই করছি স্টিম মোমো দিয়ে। 6 পিস ছিল, যার প্রাইস ছিল 60 টাকা। তবে এটা বলবো যে প্রাইস 60 টাকা হলেও টেস্টের সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। আর স্টিম মোমোর সঙ্গে ওরা দেয় সস, আর সঙ্গে থাকে চিকেন স্যুপ। চলুন পরবর্তী মেনুতে যাওয়া যাক। এবার আছে চিকেন চিজ বল। চিকেন চিজ বলের সঙ্গে ছিল অনিয়ন স্যালাড, তার সঙ্গে ছিল সস, আর তার সঙ্গে ছিল মেয়োনিজ। তো চিকেন চিজ বলে ওরা দেয় 6 পিস, প্রাইস থাকে 120 বা 30 টাকা সামথিং। আমার ঠিক মনে পড়ছে না, কারণ ভিডিওটা তো অনেকদিন আগে করা, তো মনেই নেই। পরবর্তী কখনো গেলে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার দেখুন ভিতরে চিজের পুরটা ঠিক ওরা কিভাবে ভরে ভরে দিয়েছে। টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, আমি আপনাদের আবার বলছি ভিতরে চিজটা কতটা ঠিক ভরে ভরে দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে দেখালাম। 80 টাকা চিকেন পকোড়া, কোয়ান্টিটিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সঙ্গে ছিল অনিয়ন স্যালাড আর সস। একদম মুচমুচে চিকেন পকোড়া। টেস্টটা কেমন ছিল আমার খাওয়া দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আর নতুন করে কিছু বলার নেই। এরপর রিভিউটা আমি জেনুইন দেব। এবার আছে গন্ধরাজ মোমো। গন্ধরাজ মোমোর টেস্ট বলবো অ্যাভারেজ ছিল, তবে হ্যাঁ বলবো না খারাপ ছিল। তবে স্টিম মোমোর টেস্ট নিয়ে কোনো কথাই হবে না। সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। তবে হ্যাঁ, আমি বলবো ওদের এগ চিকেন রোলটা আপনারা একবার ট্রাই করতে পারেন, যেটা একজনের পক্ষে শেষ করা প্রায় অসম্ভব। আর এগ চিকেন মোগলাই, এগুলো ওদের স্পেশাল ডিশের মধ্যে দুটো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এক্সপিরিয়েন্স যদি বলতে চান, মানে আমি বলবো যে ক্যানিংয়ের মধ্যে এরকম রিজনেবল প্রাইসে রেস্টুরেন্ট খুব কম। এবার আসি রেস্টুরেন্টের ডিটেলসে। রেস্টুরেন্টের নাম দ্য ইনসাইড আউট, আর 1 নম্বর দিঘির পাড়, যেটা থানার মোড় থেকে, হয়তো ক্যানিং থানার মোড় থেকে আপনাদের হেঁটে গেলে 5 মিনিট, বাকিটা আপনারা আন্দাজ করতে পারছেন। এবার তো বাড়ি ফেরার পালা, কিন্তু এই যে আমার হাতে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলের ইতিকথা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। লাস্ট বার আমার একটি ছোট ভাইয়ের বার্থডেতে যখন আমি ফুল নিতে গেছিলাম, তখন ওরা আমাকে বলেছিল, মানে ওই দোকানে দাদু বা পাশের আঙ্কেল যারা বলুন, ওরা আমাকে বলেছিল তুমি শুধু সবার বার্থডেতে ফুল নিয়ে যাও, কিন্তু কখনো তো কারোর বার্থডে কেক আমাদের খাওয়াও না। যদিও ওনারা আমার সঙ্গে ইয়ার্কি করেছিলেন, তারপরেও ভাবলাম যে আমার বার্থডের কেক তো আমি ওনাদেরকে খাওয়াতেই পারি। সেই মতো আমি কেক নিয়ে ওনাদের কাছে হাজির হয়ে গেলাম। তারপর ওনাদের তরফ থেকে আমার জন্য ছিল এই সুন্দর ফুলটি। আমার কাছে মনে হয় ফুলের থেকে আর ভালো কোনো গিফটই হয় না। যেতে যেতে আরও একবার আমি আপনাদের রেস্টুরেন্টের বাইরের ডেকোরেশন এবং রেস্টুরেন্টটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমার জন্মদিনে রাত 12টার পর আমি কি কি করেছি সেটা তো আমি আগেই শেয়ার করেছি। পরবর্তী ভিডিওটা তবুও টুকরো টুকরো ক্লিপ আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। শুভরাত্রি।